এখন আর আমার স্বপ্নগুলো চোখের পাতায় ভর করে না। অনেক রাত নির্ঘুম কাটিয়ে দেই। বাস্তবতা আমাকে সবার কাছ থেকে দূরে সরে নিয়ে যায়। আজ আমি একা, দিগ্ভ্রান্ত। আপন মানুষদের আর আপন মনে হয় না। শত চেষ্টা করেও আপন হতে পারি না। ভুল বুঝাবুঝির লড়াই যেন শেষই হতে চায় না। তাই ইচ্ছে করে হেরে যেতে চাই। ক্ষণিকের জেতার মধ্যে তো কোনো আনন্দ খুঁজে পাই না। ভালোবাসতে ইচ্ছে করে না কাউকেই। ভালোবাসার চেয়ে প্রয়োজন অনেক বেশি। শুধু নাই নাই হাহাকার। দেবার শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। জীবন তো আর একতরফা চলে না। স্বার্থপরতা আজ খুবলে খাচ্ছে। কষ্ট দিতেই যেন সবার আনন্দ। তাই কারো আনন্দ মাটি করতে ইচ্ছে করে না। জীবন যাক না এভাবেই কেটে। কারো কারো জন্ম তো শুধু দেবার জন্য। তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না। আমি বুঝেছিলাম তুমি সময় চাইছো। তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো। আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে চুলে তোমার জট বেঁধেছে। আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে বারান্দায় থাকবে। আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও। তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় হয়। আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বলেছিলে সমুদ্রে যাবে। আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল রং তোমার প্রিয়। আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে। তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না। আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো। তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা, অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না। আমি বুঝে গিয়েছিলাম তুমি বিচ্ছেদ চাইছো। এরপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে, আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শোপিস, একদিন আমাদের দেখা হলো। তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো। আমি বুঝে গিয়েছিলাম তুমি আর ভালো নেই। আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায় তাহলে তিনি নিশ্চিত এমন কিছু করেছে যা আমার সহ্যের বাহিরে। কারণ আমি আমার কাছের মানুষদের সাথে কখনোই সম্পর্ক বিচ্ছিন্ন করি না। আমি যাদের ভালোবাসি তাদের আগলে রাখি। কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসার যোগ্য নয়। কিন্তু তারপরও তারা সব সময় ভালো থাকুক এই কামনা।